একটা মৃত্যু, অনন্তের অন্তিম সোপানে যাত্রা। এ সত্যের সামনে বোঝা যায় জীবনের সামান্যতা। অনন্তকালের অন্তিম সোপানে নবজীবনের সূচনা। অনন্তের পথে চিরস্থায়ী আবাসস্থলের দিকে যাত্রা। না ফেরার গল্প, অভিমান, অভিযোগ, পাওয়া না পাওয়ার হিসাব নিকাশের পরিবর্তে শুধু একটাই চিন্তা, আহ, যদি সব অর্জন দিয়েও এই কঠিন পথটা পার হয়ে স্বর্গ অবধি পৌঁছতে পারতাম। কাকে হারালাম, অর্জিত সম্পদ কে নিয়ে গেল, হাজারো কষ্টে অর্জিত ডিগ্রি, পদমর্যাদা, ক্ষমতার প্রিয়জন, সব কিছুই এখন যে মূল্যহীন, নিষ্প্রয়োজন। আসলে আমার কিছুই হলো না, আর হবেও না। কেন জানি খুব অসহায় বোধ হয়। কিছুই তো হলো না, হতে পারলাম না। না হতে পেরেছি সন্তান, না স্বামী, না হতে পেরেছি বাবা, না স্বজন, না কিছুই। সকলই নামমাত্র অযোগ্যতায় পরিবেষ্টিত। সময়ের কষাঘাতে শারীরিক পরিবর্তনে আজ আমি অনেকটাই ভীত। এই ভেবে আমার কিছুই করা হলো না, বোধ করি আর হবেও না। আমার না থাকাটায় আমার স্ত্রী, সন্তান, মা, ভাই এদের জীবনে কতটা ভয়াবহ অসহায়ত্ব বিরাজ করবে, এই ভেবে পাঁজরের গভীরে বিষাদ অনুভূত হয়। আমার তেমন কোনো সম্পদ কিছুই তো নেই, এমনকি সন্তানরা এখনও শৈশবে। এ ভাবনায় পুনঃ পুনঃ আমার শুধুই অসহায়ত্ব, বিষাদ, বিষণ্ণতা অনুভূত হয়। এক অযোগ্য সন্তান, পিতা, স্বামী, স্বজন, সহায় সম্বলহীনের একটাই তো আহুতির শেষ আশ্রয়, শুধুই তার তোরে রেখে যাওয়া। বেঁচে থাকার নিমিত্তে আমি উত্তরসূরিদের ভবিষ্যৎ জীবন কোনো প্রকার অসহায়ত্ব প্রাপ্ত হোক, আমি এই বেঁচে থাকা চাই না। আমি নিশ্চিত করেই জানি চলে যেতে হবে চিরস্থায়ী আবাসন অনন্তের পথে। এক এক করে সময় ফুরিয়ে আসছে, অসহায়ত্ব নিয়েই যেতে হবে অন্তিম সোপানে। জানি একদিন হুট করে মৃত্যু চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখেও মৃত্যু কখনোই ফিরে যাবে না। আমাকে আরেকটি বার শুধরে নেওয়ার সুযোগও দেয়া হবে না। পরকালের পাথেয় ছাড়াই আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে। আমিও বাবার মতো ফুটো হয়ে যাব। একদিন ঠিকই ভুলে যাবে সকলে, মুছে যাবে সকল স্মৃতিচিহ্ন। নিবেদন শুধুই ক্ষম, ক্ষম, ক্ষম আমার সকল অপারগতা, অযোগ্যতা, অজ্ঞানতা। একটা মৃত্যু, সুনির্দিষ্ট, সুনিশ্চিত, জীবনের চিরন্তন সারবস্তু, অনন্তের পথে সূচনা। অতঃপর বিরামহীন এক ছুটে চলা, ছুটে চলা, শুধুই ছুটে চলা।